স্টেগোসাসরা বাস করত 15 কোটি বছর আগে। জুরাসিক যুগের শেষ দিকে এদের অস্তিত্ব ছিল। এরপর বহু যুগ আগে বিলুপ্ত হয়ে গেলেও মানুষ এখনো জানতে চায় এই প্রাণীটি সম্পর্কে। পূর্বে নানা সময়ে এই প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে, কিন্তু তার কোনোটি খুব ভালো অবস্থায় ছিল না। এবার যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের মরিসন ফরমেশনে 11 ফুট উঁচু 20 ফুট দীর্ঘ একটি স্টেগোসাস ডাইনোসরের জীবাশ্ম খুবই ভালো অবস্থায় পাওয়া গেছে। এটি 17 জুলাইতে নিউ ইয়র্কের নিলামে তোলা হবে। দাম নির্ধারণ করা হয়েছে 4 থেকে 6 মিলিয়ন মার্কিন ডলার। বহু যুগ আগে বিলুপ্ত হয়ে যাওয়া এই প্রাণীর প্রতি মানুষের আগ্রহ সীমাহীন, কিন্তু এর জীবাশ্ম খুবই দুর্লভ। তবে এবারের আবিষ্কার এটাকে আরও পরিচিত করে তুলবে। কলোরাডোর মরিসন ফরমেশনে অ্যাপেক্স 2022 সালের মে মাসে আবিষ্কৃত হলেও চলতি বছরের শুরুর আগে এটির সম্পূর্ণ গঠন পাওয়া যায়নি। এ পর্যন্ত পাওয়া এই ধরনের ডাইনোসরের জীবাশ্মের মধ্যে এটা তুলনামূলক বড় এবং পূর্ণাঙ্গ হওয়ায় আগ্রহ জাগাচ্ছে মানুষের মনে। এর আগেও এ স্থানে বিভিন্ন সময় স্টেগোসাসের জীবাশ্ম পাওয়া গেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। They're awesome. I mean, who wouldn't be excited about these massive creatures? I think we've been talking about them forever. We've kind of built them into mythology, the concept of dragons and Godzilla. I mean, Godzilla is based on Stegosaurus. It's just a bipedal Stegosaurus, basically. It's just something that's really captured our imagination. প্রায় 70% সম্পূর্ণ এই জীবাশ্মটিতে কোনো আঘাত বা অন্য কোনো জন্তুর আক্রমণের চিহ্ন পাওয়া যায়নি। তবে এটার শরীরে আর্থারাইটিসের উপস্থিতি থেকে ধারণা করা হয় এই প্রজাতির ডাইনোসরের মধ্যে একাই এটি অনেক বছর বেঁচে ছিল। অ্যাপেক্স নামটি দেয়া হয় স্টেগোসাস প্রজাতির মধ্যে এর আধিপত্য বোঝাতে। নাদিম মারজান, সময় সংবাদ।